আজকের যে আপনারা জানেন যে আমাদের 2023 সাল থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্র কাঠামো যে 23টি দফা দিয়েছেন, এটি আমরা কাজ করছি। তারই অংশ হিসাবে আমরা আজকে পূর্বধলার বিভিন্ন নারী সমাজ, যেমন বিভিন্ন নারী ফোরাম, অবসরপ্রাপ্ত যারা কর্মজীবী এবং বিভিন্ন নারীদের সংগঠন, তাদের সাথে আমরা মত বিনিময় করছি 31 দফা নিয়ে। 31 দফাতে কি আছে এগুলো তাদেরকে আমরা বুঝাচ্ছি এবং তাদেরকে বুঝিয়ে এবং দলের পক্ষে আমরা ধানের শীষের পক্ষে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে ঘোষণা দিয়েছেন পক্ষে এনে আমরা যাতে ওনাকে সমর্থন করে, ওনার এই 31 দফার মাধ্যমে উনি রাষ্ট্র গঠন করতে চাই, ওনাকে সমর্থন দিয়ে যদি বিএনপি ক্ষমতায় আসতে পারে তাদের সহযোগিতা যাচ্ছে এবং তাদের সাথে মত বিনিময় করছি আমরা। আসলে সেহেতু আপনি নির্বাচন, ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন, আপনার এখন যে কোনো বিষয়ে আপনি ধরতে পারেন একটা গণসংযোগ বা ধানের শীষের পক্ষের কার্যক্রম। 37 জন ঘোষণা করা হয়েছে, তখন আমরা কিন্তু 237 জনকে আমাদের বিভিন্ন পর্যায় থেকে আমরা সবাই দলকে সাধুবাদ জানিয়েছি। পাশাপাশি যেহেতু সম্ভাব্য বা প্রাথমিক তালিকা আমরা ওইভাবে কিছু বলতে পারি না, কারণ দল সাথে সাথে ঘোষণা দিয়ে বলেছেন এটা সম্ভাব্য তালিকা, যে কোনো প্রয়োজনে যে কোনো সময় যেহেতু সম্ভবত এটা পরিবর্তন হবে, সংযোজন বিয়োজন হবে। আসলে আমাদের যে পূর্বধলায় যে সম্ভাব্য প্রার্থী মানে ওনার বিষয়ে যে অভিযোগগুলো আছে এগুলা দল যেহেতু দিয়েছে, আমরা দলের দিকে তাকিয়ে আছি, দল বিবেচনা করবে। এখন পর্যন্ত ওনার সব বিষয়ে বা আমাদের সব বিষয়ে দল অকিবহাল এবং আমাদেরকেও হাইকমান্ড ডাকিয়ে নিয়েছেন, আমাদের মতামত নিয়েছেন, কথাবার্তা শুনেছেন, পূর্বদলার কি পরিস্থিতি এটাও শুনেছেন। না, ঠিক আছে, দেখেন আমরা তো সবাই রাজনীতি করি, তাই না? দলের সিদ্ধান্ত আমাদের শেষ সিদ্ধান্ত, কিন্তু দেশের জন্য জনগণের জন্য মানে আমাদের যেটা স্লোগান আছে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। সুতরাং দলের সিদ্ধান্ত এবং দেশের সিদ্ধান্ত, দেশের জন্য যেটা ভালো হয় সবার আগে বাংলাদেশের স্লোগানকে সামনে রেখে দল যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তকে আমরা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করব। কিন্তু এই ইতিমধ্যে আপনারা যে বিষয়গুলো অবগত হয়েছেন, আমরা অবগত হয়েছি, আমরা সেটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা করতেছি এবং দলের হাইকমান্ড বা যারা আছে তাদের সাথে আমরা কথা বলছি, তারাও আমাদের সাথে কথা বলেছে। এখন আমরা দলের সিদ্ধান্তের উপর ডিপেন্ড করবে যে পরবর্তীতে আমরা কি করব। বিএনপির ইতিহাস যখন থেকে শুরু হয়েছে, মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রথম সৃষ্টি হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়, তখন থেকে তিনি নারীদের দুটি হাতকে পুরুষের সঙ্গে একসঙ্গে কর্মীর হাতে রূপান্তরিত করার জন্য তার একটা 19 দফায় একটা দফা ছিল, একটা সনদ ছিল। তাই আমি মনে করি যে এই নারীদের জন্য এই দেশের অর্ধেকেরও বেশি নারী রয়েছেন এবং তাদের জন্য আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদের শিক্ষায় যেমন আমূল পরিবর্তন নিয়ে এসেছিলেন। তিনি প্রকৃতপক্ষে যিনি মনোনয়ন প্রাপ্ত হয়েছেন, তার বিচার এদেশের নারী সমাজটি যথেষ্ট করার জন্য। আমরা এই কথাগুলা না বলি, আমরা নারী সমাজের সাথে আলোচনা করে বারবার প্রশ্নের সম্মুখীন হয়েছি যে উনাকে যদি মনোনয়ন ফাইনাল করা হয় তাহলে আমরা ভোট কেন্দ্রে যাব না, তাদের এটা ওয়াদা। আপনার এই যে 31 দফা, এই 31 দফায় কিন্তু এই সরকারের যে সংস্কারের কথা বলা হচ্ছে, একটি রাষ্ট্রকে উন্নত শিখরে নেওয়ার জন্য এই 31 দফায় হইল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। 31টি দফার মাধ্যমেই এই বাংলাদেশকে আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উন্নত শিখরে নিয়ে যেতে চায় এবং তার জন্য উনি আপনাদের কাছে আকুতি আবেদন জানাচ্ছে উনার পাশে থাকার জন্য এবং উনার সাথে থাকার জন্য। আমি যদি আপনাকে, ঠিক আছে আপনার নামায় ফেলেন, আমি যদি আপনাদের বলি, সদস্য আমাদের আল্লাহ ডাক্তার মোহাম্মদ আলী সহধর্মিনী, যিনি সবসময় পূর্বতলা নারীদের নিয়ে কাজ করেছেন, উনি নারী পূর্বতলা মহিলা দলের সভানেত্রী ছিলেন, আমার মাও সভানেত্রী ছিলেন, উনি মহিলা সভার চেয়ারম্যান ছিলেন, এই মহিলা কলেজের অধ্যক্ষা ছিলেন, উনি নারীদের নিয়ে দীর্ঘদিন যাবত পূর্বতলা কাজ করতেছেন। আপনারা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ফোরাম থেকে আজকে এসেছেন, আপনাদেরও কথা শুনে ওনার কথার পরে আপনারা একটু কথা প্রশ্ন করবেন বা কথা বলবেন। এই যে 24 নাম্বার পয়েন্টটি, এই পয়েন্টটি হলো নারীদের জন্য একটি 24 নাম্বার 2 লাইনের পয়েন্ট আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু 1 লাইনের, এটি কিন্তু অনেক বিস্তৃত। এই পয়েন্টে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নারীদের জন্য নারী কার্ড মানে ফ্যামিলি কার্ড তো দিয়েছেন, ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ডে আপনি এনে যারা আছেন, চাচি বোন যা আছেন, তারা কেউ ভাই বা চাচার কাছে টাকা চাইতে হবে না। দফা বাস্তবায়নের পূর্বধলা বাংলাদেশ জাতীয়বাদী দলের বিএনপিকে শক্তিশালী করার জন্য কিন্তু আজকের এই প্রোগ্রাম র্যালি একটি বের হচ্ছেন। আমি যদি প্রিয় সহকর্মীকে যদি একটু বলি যে আপনি তাদেরকে যদি একটু দেখান,
বাংলাদেশ তরুণের প্রথম ভোট দানের শীষের পক্ষে হোক, এই স্লোগানে পুরো পূর্বধলা এলাকা কিন্তু মুখরিত হয়ে পড়ছেন।